আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতটি আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখুন, আমাদের সমাজে যুবকেরা আজকে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বেহায়াপনা, খারাপ কাজে, ইভটিজিংয়ে নেশাগ্রস্ত, আজকে তারা বেয়াদব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন হবে? এই যুবকরাই তো দেশের সম্পদ, আমাদের পরিবারের সম্পদ, আমাদের সমাজের সম্পদ। অথচ আজকে কেন এরকম হয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে আমাদের পারিবারিক নৈতিকতা শিক্ষা, পারিবারিক অবক্ষয়, আমাদের পারিবারিকভাবে আমরা তাদেরকে শিষ্টাচার, আদব-কায়দা শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। দেখুন, আজকে এই সমাজ, আজকে সমাজের যে যুবকরা আ বিভিন্ন কুসংস্কার, বিদাত থেকে সমাজকে সংস্কার করবে, সেই যুবকরা আজকে অন্ধকার জগতে হাবুডুবু খাচ্ছে। তাই আমাদেরকে আর বসে থাকলে হবে না। আমাদেরকে কি করতে হবে? এই যুবকদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ১০৪ নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদুনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখুন কত সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য ঘোষণা করে দিয়েছেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যারা সংঘবদ্ধভাবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। আর এই সকল লোকই হবে সফলকাম, মানে জান্নাতি। আজকে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এত সুন্দর একটি আয়াত ঘোষণা করে দিয়েছেন এই অন্ধকার সমাজটিকে পুনরুদ্ধারের জন্য। আজকে আমাদের প্রত্যেকটা মসজিদের আন্ডারে অনেকগুলো সমাজ রয়েছে বা একাধিক সমাজ রয়েছে। এই সমাজগুলোতে একটা করে দল অন্তত থাকা দরকার, যারা কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটিকে এই আয়াতটিকে সামনে রেখে তারা কাজ করবে। এক বা একাধিক যুবক মিলে, সেখানে ৩ জন হোক, ৫ জন হোক, ১০ জন হোক, প্রত্যেকটা সমাজে একটা যুবক, কয়েকজন যুবক মিলে তারা কি করবে? এই সংঘবদ্ধ একটা দল তারা তৈরি করবে। যারা কি করবে? মানুষকে ভালো কাজে আহ্বান করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে। আজকে যদি এরকম দল থাকতো, তাহলে একটা ছেলে যখন ইচ্ছা তখন প্রকাশ্যে সে সিগারেট খেতে পারত না, প্রকাশ্যে সে নেশা পান করতে পারত না, প্রকাশ্যে সে ইভটিজিং করতে পারত না, প্রকাশ্যে সে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারত না, প্রকাশ্যে সে খারাপ কাজের সাথে প্রকাশ্যে সে লিপ্ত হতে পারত না। তাই আসুন, আমাদের এখনই প্রয়োজন সচেতন হওয়ার। প্রতিটা বাংলাদেশে, প্রতিটা মসজিদে, প্রতিটা সমাজে আজকে আমাদের এই দল দরকার। সেখানে ৫ জন হোক, ১০ জন হোক, অল্পই হোক, তারা কি করবে? সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে ভালো কাজে মানুষকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের কাজে, আল্লাহর পথে মানুষকে ডাকবে এবং যে খারাপ কাজগুলো সমাজে চলমান, সেই খারাপ কাজগুলোকে তারা বাধা প্রদান করবে। আর এই সকল লোকই জান্নাতি। আমরা কি একবারও ভেবে দেখেছি এই আয়াতের মর্মটা? আমাদের জন্য এই জীবনে আজকে এমন একটা পরিস্থিতিতে এই আয়াতটা কতটা গুরুত্বপূর্ণ? তাই আসুন, আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনার ছেলে সন্তানকে এই দলের জন্য, এই সংঘবদ্ধ একটা মুমিন দল, সেই দলের জন্য আপনি আপনার সন্তানকে পাঠান। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের এই সমাজ থেকে খারাপ, অন্যায়, অবিচার আমরা ইনশাআল্লাহ দূর করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।